অভিনন্দন দুর্বার রাজশাহী, অভিনন্দন এনামুল হক বিজয়, অভিনন্দন তাসকিন আহমেদ। রংপুরের সাথে যে ম্যাচটি হয়েছে, কেউ কি ভাবছেন যে দুর্বার রাজশাহী এভাবে রংপুরকে হারিয়ে দিবে? আপনি হয়তো ভাবতে পারেন, তবে আমি কিন্তু ভাবিনি। তো সেখানে প্রথমে ব্যাট করে দুর্বার রাজশাহীর ব্যাটিং দুর্দান্ত হয়েছে আজকে। মোহাম্মদ হারিস 19 রান, এনামুল হক বিজয় সেও করছে 36 রান, ইয়াসির আলী দুর্দান্ত ইনিংস খেলে 32 বলে 60 রানে একটা দুর্দান্ত ইনিংস খেলে। সেই ইনিংসের সুবাদে সাব্বির হোসেন সেও আজকে ভালো ব্যাট করে, প্রায় 39 রানের মতো করে। সব মিলিয়ে রাজশাহীর রান হয় 170 প্লাস হয় নাই, 170 রান হয়। সেখানে রংপুরের ব্যাটিং আজকে ভালো হয় নাই, রংপুরের ব্যাটিংটা খারাপ হয়েছে। সাইফ হাসান 43 রান, নুরুল হাসান তিনি 41 রান করে, মোহাম্মদ সাইফুদ্দিন 24 রান এবং খুদিল শাহ 14 রান করে। আজকে তাদের ব্যাটিং তেমন একটা ভালো হয় নাই, তারা 145 রানে তারা শেষ হয়ে যায়। সেখানে 24 রানের মতো, 24 নাকি 23 এরকম আশেপাশে হবে, রংপুর জয় পায়, দুর্বার রাজশাহী জয় পায়। এই জয়ের সুবাদে রাজশাহীর পয়েন্ট টেবিল তারা নাম্বার 4-এ উঠে এসেছে 8 পয়েন্ট নিয়ে, হয়তো বা কোয়ালিফায়ার একদম এগিয়ে গেল দুর্বার রাজশাহী। অভিনন্দন রাজশাহী এবং অভিনন্দন ক্যাপ্টেন তাসকিন আহমেদ, অভিনন্দন এনামুল হক বিজয়। যদিও তারা এখনও পর্যন্ত কোনো টাকা কড়ি পায় নাই, দলের অবস্থা করুণ, দলের মালিক পক্ষের প্রভাব, তারা এক প্রকার কী বলবো আমি, প্লেয়ারদের সাথে সুসম্পর্ক রাখে নাই, তারা হস্তক্ষেপ করে ক্যাপ্টেন পরিবর্তন করে ফেলে। তাহলে বুঝতে পারেন প্লেয়ারদের সাথে তারা সম্পর্ক রাখছে কি বা রাখে নাই। যত যাই কিছু হোক, রাজশাহীর প্লেয়াররা দুর্দান্ত খেলছে আজকে, মেন্টালি প্রেশার ছিল তাদের, সব কিছু বিবেচনায় তারা যে আজকে ম্যাচটা জয় পেয়েছে, এই জন্য অবশ্যই তাদের জন্য অভিনন্দন। আমি খুব বেশি খুশি হব যদি রাজশাহী কোয়ালিফাই করতে পারে নাম্বার 4 হিসেবে। আমার মনে হয় সামনের ম্যাচগুলি তারা খুব দুর্দান্ত এবং ভালো করে বলে আমি আশা করি। কী বলেন আপনি?